২০২৬ মহাশিবরাত্রি আমরা পেতে চলেছি ১৫ই ফেব্রুয়ারি। এই মহাশিবরাত্রির দিন আর যে সময়টা বলব সেই সময় যদি বাবা ভোলেনাথের পুজো অর্চনা করে শিবলিঙ্গে এই জিনিসটি অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার দুর্ভাগ্য নাশ হবে, সৌভাগ্য উদয় হবে। আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন এবং আপনি হতে পারবেন আপনার এলাকায় ধনী ব্যক্তি। কি সেই অর্পণ করতে হবে সবটাই আমি কিন্তু বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই এই শিবরাত্রি বছরে একবার করে আমরা পাই আর এই দিন কিন্তু আমরা দুর্ভাগ্য নাশ করার জন্য অনেক রকম ক্রিয়া আছে সেগুলো করতে পারি। তার মধ্যেই একটি আমি আজ বলবো যে এই ছোট্ট একটি কাজে আপনার ভাগ্য চমকাবে, আপনার ভাগ্য সম্পূর্ণ উদয় হতে চলেছে। কিভাবে এই কাজগুলো করবেন, কখন করবেন আমি কিন্তু সবটাই জানানোর চেষ্টা করব। আর আমরা শিবরাত্রি নিয়ে সকলেই জানি। তবে এই আলোচনাটা সম্পূর্ণ হিন্দুদের জন্য। আর অন্য যারা আছেন তাদের জন্য নয়। কারণ আমার প্রোগ্রাম সকলেই দেখে। আর এই তান্ত্রিক জগৎটা আর মানে অ্যাস্ট্রোলজিটা এমনই একটা যে সকলেরই কিন্তু একই জিনিস। এখানে কোনো জাতভেদের কিছু নেই। তবে আজকের যে আমার আলোচনা এটা কিন্তু শুধুই হিন্দুদের কাজে আসবে। কারণ এই শিবরাত্রি হিন্দুরাই কিন্তু পালন করে। সেক্ষেত্রে অন্যান্য যারা জাতি আছেন তাদের জন্য কাজে আসবে না। তাই আমি একটা কথাই বলব যে ভালো করে এই আলোচনা শুনবেন, ভালো করে বুঝবেন, তারপরে সম্পূর্ণ ক্রিয়া করে অবশ্যই ২১ দিন ওয়েট করবেন। ধীরে, ধীরে আপনার জীবনের উন্নতি দেখতে পাবেন। তবে হঠাৎ করেই কিছু হবে না, ধৈর্য ধরতে হবে। আর যদি আপনার মনে হয় যে না আমি এটা করব আর কাল আমার ভাগ্য বদলে যাবে, তাহলে সম্পূর্ণ ভুল। এইভাবে কখনোই কিছু হয় না। তবে আমি একটা কথা বলতে পারি, সঠিকভাবে যদি এই কাজটা আপনি করতে পারেন, আপনার জীবন 100% বদলাবে। এতে কোনো সন্দেহ নেই। তাই কি করতে হবে আর কখন করতে হবে সবটাই আমি বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কোথাও গিয়ে আপনি সুরাহা পাচ্ছেন না, আপনার সমস্যার সমাধান করতে পারছেন না, সেক্ষেত্রে বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে আপনি সাক্ষাৎ করবেন সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া 62 একটি নাম্বার আছে। ওই নাম্বারটা সেভ করে রাখুন। সেই নাম্বারে কল করবেন, বিস্তারিত জানতে পারবেন। তারপর আমাদের এখানে অবশ্যই চলে আসতে পারেন। আপনি যদি সরাসরি চেম্বারে বসে আমার সামনে বসে কথা বলতে চান, সেক্ষেত্রে আসতে হবে নদিয়া বীরনগর এবং তারাপীঠে। নদিয়া বীরনগরে আমি থাকছি সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ থাকছে ইংরেজি মাসের শুরু আর শেষ। তাই যদি আপনার প্রয়োজন থাকে দুটো জায়গার কোনো একটি জায়গায় এসে সাক্ষাৎ করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি বহুদূরে আছি, এই দুটো জায়গার কোথাও আসতে পারবো না, সেক্ষেত্রে বলবো অনলাইন ব্যবস্থা আছে। আপনি অনলাইনেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন সাক্ষাৎ করতে হলে অবশ্যই আপনাকে ৩ টে দিন বেছে নিতে হবে। বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ দিন অবশ্যই আপনি অনলাইন চেম্বারে দেখাতে পারেন। তবে অনলাইন, অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে, বিস্তারিত জানাতে হবে। তারপর আপনি আসবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমার সামনাসামনি বসে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া যারা ভীষণভাবে সমস্যায় আছেন, আপনারা কি করবেন, কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু বলব, আপনারা যদি মনে করেন আমার সামনাসামনি বসে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, আপনাকে কিভাবে বার করতে হয় সমস্ত কিছু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দুরকমভাবে আমি বলি, খরচ এবং খরচ ছাড়া আপনি খরচ করতে পারবেন না। আপনিও আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আপনি খরচ করতে পারবেন, আপনিও কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। তাই শুধু প্রয়োজন আছে আপনার অ্যালার্ট থাকা, আপনার মধ্যে চাহিদা। তাছাড়া আর কিছুর প্রয়োজন নেই। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের এই কথাগুলো বলি এবং বোঝানোর চেষ্টা করি যে আপনি চাইলে আপনার ভাগ্য ভালো করতে পারবেন, আপনি চাইলে আপনার ভাগ্য খারাপ করতে পারবেন। সবটাই আপনার উপরে নির্ভর করবে। তাহলে আসুন
বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। এই শিবরাত্রির দিন আপনার ভাগ্য বদলানোর একটা টোটকা বলতে পারেন, ক্রিয়া বলতে পারেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই একটি জিনিস এই বাবা ভোলেনাথের শিবলিঙ্গে অর্পণ করলে আপনার দুর্দশা নাশ হয়, সৌভাগ্য বৃদ্ধি পায়। তাই সেই বিষয়টা নিয়েই আমি এখন বলবো এবং বোঝানোর চেষ্টা করব। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মধ্যে সততা রাখতে হবে এবং সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই শিবরাত্রির দিন আপনার এই কাজটা আগে থেকে সবকিছু রেডি রাখতে হবে। তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। বহুদিন ধরে চেষ্টা করেছেন, পারেননি। আমি বলব এই ছোট্ট একটি কাজ করুন। এই কাজেই আপনার ভাগ্যের পরিবর্তন সম্পূর্ণভাবেই ঘটে যাবে। তাহলে আসুন কি প্রয়োজন আছে? আপনার একটি গাছ প্রয়োজন আছে। এই গাছটি হতে পারে আপনার বাড়িতে আছে, হতে পারে আপনার বাড়িতে নেই। তাহলে আগে থেকে একটি নার্সারি থেকে কিনে এনে রাখবেন। তাতেও কিন্তু হবে। এবার যেটা আপনাকে করতে হবে, আপনি তো আপনার মতো করে শিবরাত্রি যেরকম পালন করেন সেরকম করবেন, উপোস থাকবেন, কি করবেন সেটা তো আপনার সিস্টেমেটিক। এবার যেটা নতুনত্ব হতে পারে সেটা হচ্ছে আমি যে কথাটা বলব সেটা। তাছাড়া আপনার যেটা যেভাবে আপনারা পুজো করেন সেইভাবে করবেন, যেভাবে জল অর্পণ করেন সেইভাবে করবেন। সব করার পর আমি যে সিস্টেমটা বলব সেই সিস্টেমে করলে তবেই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, নানা দিক থেকে সুযোগ আসবে, নানাভাবে আপনার জীবনে উন্নতি আপনি ঘটাতে পারবেন। আপনার ২ টো জিনিস প্রয়োজন হবে। একটি ফল আর একটি গাছ। গাছটা আপনি নার্সারিতে এভেইলেবল পেয়ে যাবেন। আর এই শ্রাবণী গাছ যদি না চেনেন গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। কোনো সমস্যা হওয়ার কথাই না, আপনি আরামসে পেয়ে যাবেন। আর তার জন্য অবশ্যই আমি সবসময় বলি যে কোথাও গিয়ে খোঁজার দরকার নেই, মাঠ-ঘাটে যাওয়ার দরকার নেই। ৳৩০ বা ৳৫০ খরচা করবেন, নার্সারি থেকে নিয়ে বাড়িতে রাখবেন, তারপর এটা করবেন। আর যদি বাড়িতে অলরেডি থাকে তাহলে তো খরচাই হবে না। প্রয়োজন তো সামান্য। তাই এখানে আপনার অ্যালার্ট থাকাটাই কিন্তু জরুরি। আপনি অ্যালার্ট না থাকলে এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে এই ক্রিয়া বা টোটকা করে উপকার নাও পেতে পারেন। তার জন্য আমি সবসময় বলি অ্যালার্ট থাকুন। তবেই তো এই আলোচনা আপনার জীবনকে বদলে দিতে পারে। এবার যেটা করতে হবে, আপনাকে একটা স্বামী গাছ জোগাড় করতে হবে। স্বামী গাছের একটি পাতা অর্থাৎ পুরো পাতার ছড়া, একটা পাতা কিন্তু নয়, একটা পাতার যে ছড়াটা থাকে সেই ছড়াটা, এটাকেই একটা পাতা বলা হয়। এই একটা পাতা ছিঁড়ে নিয়ে আপনি আপনার মতো করে শিবলিঙ্গে পুজো করলেন, জল অর্পণ করলেন, তারপরে এই পাতাটা দেবেন শিবলিঙ্গের মাথায়। তারপর আপনি মৌসুমী লেবু দিয়ে রস বানিয়ে আনবেন, সেই রসটা দেবেন। এইভাবে আপনি অভিষেক করবেন। সর্বশেষ গঙ্গাজল দিয়ে ধুয়ে দেবেন ওই লেবুর রসটা। বাস এটা আমার সাজেশন গেল। এছাড়া আপনারা যেভাবে পুজো দেন সেভাবে তো দেবেনই। তারপর এটা এক্সট্রা করবেন। এর ফলে কি হবে? আপনার সমস্ত নেগেটিভিটি কাটবে, সৌভাগ্য উদয় হবে। বহু প্রাচীন যুগ থেকে হয়ে আসছে, প্রত্যেকেই ফল পায়। আপনিও করে দেখুন। আপনিও কিন্তু এর থেকে ভালোভাবেই রিলিফ পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।